আসলে আমরা সবাই জানি যে গত 15ই জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের একটি বড় ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন সেই ছাত্র আন্দোলনে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা মাঠে নেমে এসে একটি অভ্যুত্থানে রূপ দেয়। এই অভ্যুত্থান ঠেকানোর জন্য এবং এই ছাত্র জনতার কোটা সংস্কার আন্দোলনকে ঠেকিয়ে দেওয়ার জন্য সরকারের পৃষ্ঠপোষকতায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, 14 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দের প্রত্যক্ষ অংশগ্রহণে এই ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষিত হয় এবং 15 জুলাই থেকে নিয়ে 5ই আগস্ট পর্যন্ত এই সময়ে অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে যায়। এরই মধ্যে গত 4 আগস্টে মিরপুর পলিটেকনিক কলেজের ছাত্র শাহরিয়ার হাসান আলভি, যে কিনা বাসা থেকে বের হয়ে এই আন্দোলনে যোগ দিয়েছিল, সেই শাহরিয়ার হাসান আলভিও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে এবং শহীদ হয়। তার পেটের এক পাশ দিয়ে গুলি ঢুকে পিঠের পেছন দিক দিয়ে বের হয়ে গিয়ে সাথে সাথেই মৃত্যুবরণ করে। শাহরিয়ার হাসান আলভির বয়স মাত্র 15 বছর। যে কয়জন শিশু মারা গিয়েছে তার মধ্যে আলভি একজন। এই শাহরিয়ার হাসান আলভির বাবা আবুল হাসান সাহেবের অভিযোগের প্রেক্ষিতে আমরা তার পক্ষে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে আমরা একটি অভিযোগ দায়ের করেছি। এই অভিযোগটি আমরা দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর ধারা 3-2 এবং 4-1-2 অধীনে। এই ধারা অনুযায়ী যেই গুলিবর্ষণ হয়েছে, যেভাবে সমূলে অথবা আংশিকভাবে নির্মূল করার জন্য এই ছাত্র জনতাকে লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ করা হয়েছে পরিকল্পিতভাবে সকলের অংশগ্রহণে, এটিকে আমরা বলছি এটি একটি গণহত্যা এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধে আমরা যে অভিযোগ দায়ের করেছি, এই অভিযোগে আমরা যাদেরকে আসামি করেছি তার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা রয়েছেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রয়েছেন, হাসানুল হক ইনু রয়েছেন, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, তারপরে ঢাকা সিটি উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকেও আমরা এই অভিযোগে আসামিভুক্ত করেছি।